হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। আজকে নতুন একটা রান্না নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটি হচ্ছে কচুর লতি রান্না। এই গরমে যখন কিছুই খেতে ভালো লাগবে না, তখন এই রেসিপিটি ঝটপট বানিয়ে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। যারা কচুর লতি পছন্দ করো তাদের তো ভালো লাগবে, আর যারা পছন্দ করো না একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে, ভীষণই ভালো লাগবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমি কিভাবে এই কচুর লতিটি রান্না করি সেটাই তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিই। প্রথমে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এই তরকারিতে কিন্তু তেলের পরিমাণটা কম দিতে হবে, না হলে কিন্তু আবার ভালো লাগবে না। তেলটা গরম হয়ে গেলে এই পর্যায়ে ছোটো সাইজের একটা পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। এবারে হচ্ছে পেঁয়াজটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে হালকা একটু ব্রাউন কালার করে কিন্তু ভেজে নিতে হবে। ঠিক এই পর্যায়ে চলে আসলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো শীতল শুটকি। তো শুকনো শীতল শুটকিটা আমি এখানে 3টা খুব সুন্দর করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়ে তারপর একটু ভেজে নিলাম। এবারে এখানে 5 থেকে 6টা শুকনো লঙ্কা, ছোট সাইজের একটা পেঁয়াজ আর 5 থেকে 6 কোয়া রসুন একই সাথে পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দর করে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। এবারে দিয়ে দেবো এর মধ্যে নুন দিয়ে তারপরে খুব সুন্দর করে আবারও ভালোভাবে এগুলিকে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপর অল্প একটুক্ষণ কষিয়ে নিতে হবে। ঠিক এই পর্যায়ে কষানো হয়ে গেলে সুন্দর করে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কচুর লতি। আমি এখানে প্রায় 400 গ্রামের মতো কচুর লতিকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে সুন্দর মতো এগুলিকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এগুলিকে একদম মিডিয়াম ফ্লেমে রান্না করব কিছুক্ষণ। সুন্দর করে ঢেকে এগুলিকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢেকে দিচ্ছি। প্রায় 3-4 মিনিট পর ঢাকাটা তুলে নেওয়ার পর এবারে আবারও সুন্দর করে এগুলিকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল। এবারে হচ্ছে আবারও খুব সুন্দর করে এগুলিকে একটু মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে তারপরে হচ্ছে আমি আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে সুন্দর করে এগুলিকে আবারও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। প্রায় 6 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর কচুর লতিগুলি কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তো এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে একদম গলে না যায়, আবার একদম শক্ত না থাকে। তো সম্পূর্ণ ঠিকভাবে সঠিকভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এ পর্যায়ে কিন্তু কচুর লতিটা সম্পূর্ণ রেডি। গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলে হবে। তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন।